নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি মঞ্জিরা বলছি। জনসমক্ষে মোবাইলে মুখ গুজে থাকা নিষিদ্ধ, ভোটাভুটিতে ব্যান হল স্ক্রোলিং। কোথায়? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 674-এ আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক সৌম্যকান্তি সাহা। সারাদিন ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকা, লোকে বলে এ এক বড্ড বাজে অভ্যেস, কিন্তু অভ্যেস যে পিছুও ছাড়ে না। ভাবুন তো, কারোর সঙ্গে আপনি কথা বলছেন আর উল্টো দিকের মানুষটা মোবাইলে মুখ গুজে স্ক্রোল করে যাচ্ছেন। কি বিচ্ছিরি লাগে তখন। আর এই বদ অভ্যেস বন্ধ করতেই এবার দারুণ এক নিয়ম চালু হলো। জনসমক্ষে কোথাও আর মোবাইলে স্ক্রোলিং করা যাবে না, পুরোপুরি নিষিদ্ধ। সম্প্রতি এমনই এক নিয়ম চালু হয়েছে ফ্রান্সের এক গ্রামে। স্মার্টফোনের দুনিয়ায় মানুষ যেভাবে হারিয়ে যেতে শুরু করেছে, যেভাবে সামনাসামনি কথা বলা, খোলা মনে গল্প করা কমে যাচ্ছে, তা বন্ধ করতেই এই কড়াকড়ি ব্যবস্থা প্রণয়ন করল তারা। ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণের সুন্দর একটি গ্রাম সিয়েনা পোর্ট। সেখানকার স্থানীয়রা অর্থাৎ গ্রামবাসীরাই এবার নিজেদের মধ্যে ভোটাভুটি করে এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই গ্রামে আর কেউ প্রকাশ্যে মোবাইলে স্ক্রোল করতে পারবেন না। মানে রাস্তাঘাটে একা হাঁটতে হাঁটতে আর কেউ মোবাইলে মাথা গুজে স্ক্রোল করতে পারবেন না। রেস্তোরাঁয় অথবা কোনো ক্যাফেতে খেতে গিয়েও আর মোবাইল স্ক্রোল করা যাবে না। কিংবা ধরুন কোনো দোকানে গিয়েছেন, সেখানেও একই নিয়ম। এমনকি পার্কে গিয়ে বেঞ্চে বসে বসেও আপনি মোবাইল ঘাঁটতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী বাচ্চাদের অভিভাবকদের জন্য জারি হয়েছে বিশাল কড়াকড়ি। স্ক্রোলিং ব্যানের আওতায় পড়ে গিয়েছেন তাঁরাও। বাচ্চাদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করার সময়ও অভিভাবকরা নিজেদের মোবাইল ঘাঁটাঘাঁটি করতে পারবেন না। তবে এই কড়াকড়ি মেনে নিতে আপত্তি নেই অভিভাবকদেরও। সিয়েনা পোর্টেরই এক স্কুলে নিজের সন্তানকে ভর্তি করিয়েছেন বছর 34-এর লুডিভেন। তিনি কিন্তু নতুন এই কড়াকড়িকে সমর্থনই জানাচ্ছেন। প্যারিসের দক্ষিণের সিয়েনা পোর্ট নিয়ে কিছু কথা। প্যারিসের দক্ষিণে এই গ্রামে 2000-এর কাছাকাছি মানুষের বাস। মোবাইলে বাড়তে থাকা স্ক্রিন টাইম নিয়ে যখন গোটা বিশ্বে চর্চা হচ্ছে, তখন সিয়েনা পোর্টের এই সিদ্ধান্ত পথ দেখাচ্ছে বাকিদেরও। শুধু জনসমক্ষে মোবাইল ঘাঁটাঘাঁটি নিষিদ্ধ করেই থামেনি এই গ্রাম। বাচ্চারা যখন বাড়িতে থাকবে তখন কখন মোবাইল ঘাঁটতে পারবে সে নিয়েই একটা চার্ট তৈরি করে ফেলেছে তারা। গ্রামবাসীরা ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেই চার্টের অনুমোদনও দিয়েছেন। কি কি নিয়ম রয়েছে সেই চার্টারে? সকালে একদম ফোনে হাত নয়, বেডরুমে ফোন ঘাঁটা যাবে না, ঘুমানোর আগে স্ক্রোলিং এও না, বাড়িতে খেতে বসেও বাচ্চারা মোবাইলে মুখ গুজে থাকতে পারবে না। আরও একটি বিষয় নিয়ে চার্টারে স্থির করেছেন গ্রামবাসীরা। যদি কোনো অভিভাবক লিখিতভাবে জানান যে বাচ্চার বয়স 15 বছর হওয়ার আগে তাকে কোনো স্মার্টফোন দেওয়া হবে না, তাহলে ওই বাচ্চাটিকে শুধুমাত্র কল করার জন্য আদ্যিকালের একটি ফোন দেবে টাউন হল, যে ফোনে শুধু কল ছাড়া আর কিছুই করা যাবে না। সিয়েনা পোর্টের এই চার্টারের পক্ষে ভোট পড়েছে 54%। ফ্রান্সে এই প্রথম কোনো গ্রাম এমন কোনো পদক্ষেপ করল। তবে ফ্রান্সে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে জাতীয় স্তরে কোনো বিধিনিষেধ নেই। ফলে এই বিধি মানা কিংবা না মানা পুরোটাই ঐচ্ছিক, অর্থাৎ অপশনাল। যদি কেউ নাও মানেন, তাহলে পুলিশ বা প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না, জরিমানাও করা যাবে না। স্ক্রিন টাইম আর লাইফ টাইমের মাঝে আটকে যাওয়া একবিংশ শতাব্দীর মানব সভ্যতা এখন এক মারণ রোগে আক্রান্ত, স্ক্রোলিং। আমাদের দেশে বা রাজ্যের কোনো গ্রামে যদি এরকম নিয়ম তৈরি হয়, হঠাৎ কেমন হয়? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 674 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সঙ্গে সাজেশনসও দিন। কী কী বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।